গুড মর্নিং, শুভ সকাল। আজকে প্রচণ্ড রোদ উঠেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমি সকালে গাটা ধুয়ে চেঞ্জ করে নিয়েছি। এদিকে ওর বাবা বাইরে যাচ্ছে, রেডি করে দিলাম। আর এদিকে দেখো রোদের তাপ কীরকম, তোর দেখতেই পাচ্ছ। আমার বালতি ভাঙবো, বাইরে যেতে হবে না। হ্যাঁ, ওঠেন ওঠেন। কি করবে? পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে, হেলান দিয়ে পড়ে যাবে। আন্না আন্না হয়েছে, ওঠ হয়েছে, ওঠ। এই আর বেরোতে পারবি না, তুই যা আটকে গেছিস। এদিকে দেখতে পাচ্ছ কি দুষ্টামি করছে। আর এদিকে আমি একটা ড্রেস বানাচ্ছি। কার জন্য বানাচ্ছি, কে পরবে তোমরা দেখতে পারবে। তো ড্রেসটা কীরকম হবে বা কী হবে আমি বলতে পারছি না। পরে রেডি হয়ে গেলে পরে বুঝবো কীরকম হয়েছে বা ভালো হয়েছে কি না। পরে তোমাদের দেখাবো, দেখবে কীরকম হয়েছে। তো ড্রেসটা সেলাই করতে করতে আমার একটু কাপড় শর্ট পড়ে গেছিলো, তার জন্য আমি আবার রেডি হয়ে বেরিয়ে গেলাম। এখন না গেলে দুপুরে তো আবার বন্ধ হয়ে যাবে। আর ড্রেসটা আজকেই আমার রেডি করতে হবে, তার জন্য আমি রেডি হয়ে বেরিয়ে গেলাম। তো এদিকে দেখতে পাচ্ছ একটা নীল বাউন্ডারি। এই বাউন্ডারির এই জায়গাতে হবে ব্রিজ। তো তার জন্য এখানে বাউন্ডারি দিয়েছে। আর এখানে কাজ চলছে, রাত্রেও কাজ চলে, মানে অসুবিধা হয়, একটু ঘুমাতেও অসুবিধা হয়, প্রচণ্ড সাউন্ড হয় মেশিনের। বড় বড় মেশিন এনেছে, পিলিয়ার বসাবে, তো পোস্ট বসাবে, এগুলো খোদাই করছে। তো ওই দেখো অনেকটা হেঁটে যেতে হয়, তারপর রাস্তা পার হতে হয়। আর এদিক দিয়ে অনেক দোকানপাট বসতো, আগে দেখেছো তোমরা আগের ব্লগে, কিন্তু এখন কিছুই বসতে দেয় না। তো রাস্তাটা একদম খালি খালি লাগে। আর এখন সবজিরও প্রচণ্ড দাম হয়ে গেছে, কারণ কি ওদের এদিকে বসতে দেয় না। ওরা কোথায় কোথায় বসে, ওদেরও তো সবজির দামটা ওরকমই নিতে হবে যে না ওদের পোষায়।
দুপুরে সব কাজকর্ম সেরে আমি জামাটা কমপ্লিট করে নিলাম। দেখো তোমরা, ওই যে ও পড়ছে, তো এখনও আরেকটু বাকি আছে, তো ওইটাও কমপ্লিট করতে হবে। আর এটা কিসের জন্য বানিয়েছি এটা পরের ব্লগে তোমরা জানতে পারবে কেন বানিয়েছি। আর ড্রেসটা কীরকম হয়েছে ওটাও আমাকে জানাবে কমেন্টে, ভালো লাগলে বলবে আর সাবস্ক্রাইব করবে। এই দেখো হাতাটা লাগিয়ে দিয়েছি। আর আমার মেয়েটা একদম ভীষণ পাতলা, তার জন্য পিছনটা একটু কুচকায়ে থাকে, একটু বডি না হলে এই যেমন ভাল লাগে না। তো তোমরা দেখতে থাকো, পরের ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই।